রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আবদুল্লাহ মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার নিকটে সারা পৃথিবীবাসীর চেয়ে বেশি প্রিয়, তবে শুধুমাত্র আমি আমার নিজেকে বেশি ভালোবাসি আপনার চেয়ে। আমি নিজের নাফসকে, নিজের আত্মাকে, নিজের প্রাণকে, জীবনকে আপনার চেয়ে বেশি ভালোবাসি। তাছাড়া সবাই আপনার নিচে, আপনি সবার উপরে। আল্লাহ রাসূল তখন কি বললেন, ওমর জেনে রাখো পশ্চিম কালে এটা হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যখন পর্যন্ত আমি তোমার প্রাণের চেয়ে আমি বেশি প্রিয় না হব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় না হব, তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ক্লিয়ার কথা। তখন যদি বললেই যে রাসূল আল্লাহ কসম করে বলতেছে, আপনি এখন আমার নিকটে আমার প্রাণের চেয়ে আপনি অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ এখন হয়েছে, এখন তুমি পরিপূর্ণ, তুমি মুমিন হতে পেরেছো। তার কারণ তোমার রাসূল তোমার নিকটে তোমার নিজের প্রাণের চেয়ে বেশি মাহবুব, বেশি প্রিয়। এটা কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য পর্যন্ত সম্মানিত। সম্মানিত সুধীবৃন্দ, আরেকটা আমি হাদিস আপনাদের সম্মুখে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তিনটি গুণ, তিনটি ক্রাইটেরিয়া যার মধ্যে থাকবে, সে ইসলামের প্রকৃত স্বাদটা গ্রহণ করতে পারবে। ইসলামের কোন একটা স্বাদ আছে সম্মানিত সদস্য। ইসলাম আপনি টের পাবেন, আপনি ফকিরকে 10-20 টাকা 100 টাকা দিলে একটা মনে আনন্দ পান, শান্তি পান। আপনার পিতা মাতার খেদমত করতে পারলে মনে একটু শান্তি পান, একটু ইবাদত করতে পারলে মনে একটু শান্তি পান, ওয়াজ করলে মনে একটা শান্তি পান, জামাতের সাথে সালাত আদায় করলে একটা মনে শান্তি পান। এটাই হলো ইমানের স্বাদ সম্মানিত সদস্য। আপনার যদি বিরক্ত লাগে, পিতা মাতা খালি খরচ খরচ খরচ, কারণ আপনি মুনাফিক এবং আপনি বেঈমান। আপনার সালাত ভালো লাগে না, হজ ভালো লাগে না, মানুষকে সম্মান করবেন, দান খেরাত করবেন, ভালো লাগে না, তার মধ্যে আপনি ইমানের স্বাদ এখনো পান নাই। ইমানের স্বাদ তো সম্মানিত ছোটবিন্দু, পৃথিবীর সকল মিষ্টির চেয়ে বেশি ওটা মিষ্টান্ন। এই চিনি, ছানার জিলাপি আর ছানার মিষ্টি আর আপনার রসগোল্লা, এগুলা কোন স্বাদই না ইমানের স্বাদের সাথে। ইমানের স্বাদ এক সাহাবী সম্মানিত সুধীবৃন্দ।